রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে যে সূরা নাযিল করেছেন এই সূরার নাম হইল সূরা হুমাযা। 104 নম্বর সূরা হুমাযা। এই আয়াতের মধ্যে 9টি আয়াত আছে। এই সূরার মধ্যে 9টি আয়াত আর একটি রুকু। এই সূরা হুমাযা নাযিল হয়েছে মক্কার মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন এই সময় নবীজির কাছে এই সূরা নাযিল হয়েছিল, সূরা হুমাযা। এই সূরার সারসংক্ষেপ তরজমা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস হবে ওই সকল মানুষ যারা মানুষের পিছনে বদনাম করে আর যারা মানুষের সম্মুখে বদনাম করে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা নিজের মাল জমা করে এবং মালকে গণনা করে কত পরিমাণ মাল আছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ধারণা করে তার মাল চিরকাল তার কাছে থাকবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো না, অবশ্যই সে হুতামার মধ্যে প্রবেশ করবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, প্রশ্ন করা হয়েছে হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এমন একটি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটি হৃদয় পর্যন্ত গিয়ে বসবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, যেটার মধ্যে এখানের মধ্যে পরিবেষ্টন করে রাখা হবে, তাদেরকে ঘিরে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা দীর্ঘ খুঁটিসমূহের মধ্যে। এই সূরার নাম হইল সূরা হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরার শানে নুজুল হইল, এক নম্বরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবী বর্ণনা করেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরাটি, এই আয়াতটি নাযিল হয়েছে উবাই ইবনে খলফের ব্যাপারে। উবাই ইবনে খলফ হইল মক্কার চরম পর্যায়ের বেয়াদব এবং মুসলমানদের দুশমন। 2 নম্বর, ইমাম সুদ্দী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াত নাযিল হয়েছিল আহনাস ইবনে শুরাইক তার শানে। 3 নম্বর, ইবনে জরীর রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াতটি নাযিল হয়েছে জমিল ইবনে আমিরের শানে। 4 নম্বর, ইবনে মুগদিরের বর্ণনা মতে এই পুরো সূরা হুমাযা পরিপূর্ণ এই সূরাটি নাযিল হয়েছে উমাইয়া ইবনে খলফের ব্যাপারে। 5 নম্বর হইল ইমাম মুকাতিল রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা মতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াত নাযিল হয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে। এই সূরা কুরআনে কারীমের 160 নম্বর সূরা। এই সূরা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে সূরা নাযিল হয়েছিল বিশুদ্ধ মত অনুযায়ী হইল এই সূরা হুমাযা হইল উমাইয়া ইবনে খলফের ব্যাপারে নাযিল হয়েছিল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল শব্দের অর্থ হইল ধ্বংস। ওয়াইলুল শব্দের অর্থ হইল আযাব, শাস্তি। ওয়াইল জাহান্নামের একটি জায়গার নাম।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইলুন, ওই সমস্ত মানুষ ধ্বংস হবে, আযাব প্রাপ্ত হবে যেই মানুষের চুগলখুরি করে, যে মানুষের চুগলখুরি করে ওই মানুষটা ধ্বংস হবে। যে দুইজন বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি করে ওই মানুষের জাহান্নামে কঠিন শাস্তি হবে। ওয়াইলুন শব্দের অর্থ হইল ওই মানুষটা, যে মানুষ পবিত্র একজন মানুষ, তার জিন্দেগিতে কোনো আইব নাই, বদনাম নাই, কিন্তু এমন মানুষের উপরে সে বদনাম লাগায়, ওই মানুষটার জন্য আল্লাহ বলেছেন ওয়াইলুন, ওই মানুষটা ধ্বংস, ওই মানুষটা জাহান্নামের উপযোগী, ওই মানুষটা শাস্তির উপযুক্ত, ওই মানুষটা অপদস্থ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষটা জাহান্নামে যাবে, ওই মানুষটা শাস্তি হবে যে মানুষ মানুষের সম্মুখে গীবত করে, মানুষের পিছনে মানুষের বদনাম করে। হুমাযাতিল লুমাযা, এই দুই শব্দের তাফসীর করেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী এনেছেন। সর্বপ্রথম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই শব্দের তাফসীর করেছেন। হুমাযাতুন, ইবনে আব্বাসের মতে হুমাযাতুন শব্দের অর্থ হইল চুগলখুরি করা, আর লুমাযাতুন শব্দের অর্থ হইল মানুষের দুশ্চর্চা করা। তাহলে কি হইল? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষ শাস্তির যোগ্য যে মানুষের চুগলখুরি করে, যে মানুষের দুশ্চর্চা করে। 2 নম্বর আবুল আলিয়া, ইমাম হাসান বসরি, মুজাহিদ, আতা ইবনে আবি রাবাহ, এই সমস্ত মুফাসসিরিনের মত হইল হুমাযাতুন শব্দের অর্থ হইল যে মানুষের গীবত করে, লুমাযাতুন শব্দের অর্থ যে মানুষের পিছনে বদনাম করে, যে মানুষের গীবত করে, যে মানুষের পিছনে বদনাম করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষটা শাস্তির যোগ্য যেই মানুষটা মানুষের গীবত করে, যেই মানুষটা মানুষের শিকায়ত করে, মানুষের আইব দুশ্চর্চা করে। ইমাম 3 নম্বর হুমাযাতিল লুমাযার ব্যাখ্যা ইমাম মুকাতিল বর্ণনা করেছেন হুমাযাতুন শব্দের অর্থ যে মানুষের অনুপস্থিতিতে গীবত করে, আর লুমাযাতুন শব্দের অর্থ যে মানুষের সম্মুখে গীবত করে। হুমাযাতুন শব্দের অর্থ যে মানুষের পিছনে গীবত করে, আর লুমাযাতুন শব্দের অর্থ যে মানুষের সম্মুখে গীবত করে, ওই মানুষ শাস্তি উপযুক্ত। 4 নম্বর ইমাম কাতাদা, ইমাম মুজাহিদ, তারা বর্ণনা করেছেন হুমাযাতুন শব্দের অর্থ হইল যে মানুষের দুশ্চর্চা করে। লুমাযাতুন শব্দের অর্থ হইল যে মানুষের বংশের মধ্যে নিয়া মানুষকে বদগুমানি করে, কুটনামি করে, মানুষের বংশের বদনাম বাহির করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা অর্থ হইল ওই সমস্ত মানুষ শাস্তির উপযুক্ত যে মানুষের বংশের উপরে মানুষের কুটনামি করে, বদনাম করে, যে মানুষের সম্মুখে গীবত করে, ওই মানুষের জন্য জাহান্নাম অনিবার্য। 5 নম্বর ইবনে জয়েদের মতে হুমাযাতুন শব্দের অর্থ হইল হাত দিয়া মানুষকে কষ্ট দেওয়া, আর লুমাযাতুন শব্দের অর্থ হইল মুখ দিয়া মানুষকে কষ্ট দেওয়া। তাহলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এই তাফসীর হইল প্রত্যেক ওই মানুষ ধ্বংস হোক যে মানুষকে হাত দিয়া কষ্ট দেয়, যে মানুষকে জবান দিয়া, মুখ দিয়া কষ্ট দেয়, ওই মানুষটার উপরে আল্লাহর শাস্তি অনিবার্য। তাফসীরে মজহরি ওয়ালারা বর্ণনা করেছেন হুমাযাতিল লুমাযা শব্দের এই তাফসীরে 6 নম্বর সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন হুমাযাতুন শব্দের অর্থ হইল যে মানুষের আইব বের করে, যেই মানুষের দুশ্চর্চা করে, যেই মানুষের জবান দিয়া দুশ্চর্চা করে। লুমাযাতুন শব্দের অর্থ যে মানুষের চক্ষুর ইশারার মাধ্যমে মানুষের দুশ্চর্চা করে, চক্ষু দিয়া যে মানুষের দুষ বর্ণনা করে, ওই ব্যক্তি জাহান্নামের উপযুক্ত,
যে হাত দিয়া মানুষদের দোষ বর্ণনা করে ওই মানুষটা হইল জাহান্নামের উপযুক্ত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই মানুষটা শাস্তির উপযুক্ত ধ্বংস যে মানুষের হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, আর দুশ্চর্চা বর্ণনা করে, যে মানুষকে তার চোখের মাধ্যমে ইশারার মাধ্যমে মানুষদেরকে বদনাম করে, মানুষদের গীবত করে, ওই মানুষটার উপরে আল্লাহর শাস্তি অনিবার্য। 7 নম্বর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই শব্দের ব্যাখ্যা, হুমাযাতিল লুমাযাতির শব্দের তাফসীর আল্লামা সানাউল্লাহ পানিপতি বর্ণনা করেছেন। হুমাযাতুন শব্দের অর্থ বাঙ্গা, হুমাযাতুন শব্দের অর্থ হইল চিবানো, লুমাযাতুন শব্দের অর্থ হইল মানুষের কুটনামি করা, বদনামি করা। তাহলে এই আয়াতের এই দুই শব্দের তাফসীর দাঁড়াইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই মানুষটা ধ্বংস, জাহান্নামের শাস্তির উপযুক্ত যে মানুষটা মানুষের মন ভাঙে, যেই মানুষটা যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মানুষটার অন্তর ভাঙে, যেই মানুষটা তার বদনামির মাধ্যমে মানুষের অন্তরে আঘাত দেয়, মানুষের বদনামি করে, কুটনামি করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষটা ধ্বংস অনিবার্য, ওই মানুষটা জাহান্নামের উপযুক্ত। 8 নম্বর তাফসীরে ইবনে কাসির ওয়ালারা বর্ণনা করেছেন, 8 নম্বর ইমাম মুজাহিদ বর্ণনা করেছেন, হুমাযাতুন শব্দের অর্থ হাত এবং মুখ দিয়া কষ্ট দেওয়া, আর লুমাযাতুন শব্দের অর্থ হইল মুখ দিয়া অথবা জিহ্বা দিয়া মানুষদের অন্তরে কষ্ট দেওয়া। তাহলে এই তাফসীর দাঁড়াইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই মানুষটা জাহান্নামের উপযুক্ত, শাস্তির উপযুক্ত যে মানুষকে মুখ দিয়া, হাত দিয়া কষ্ট দেয়, যেই মানুষকে মুখ অথবা জিহ্বা দিয়া মানুষকে কষ্ট দেয়, ওই মানুষটা হইল জাহান্নামের শাস্তির উপযুক্ত। তাহলে আমরা হুমাযাতিল লুমাযা এই দুই শব্দের তাফসীর জানলাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সব তাফসীর মিলিয়া সার সংক্ষেপ হইল ওই মানুষটা ধ্বংস হোক, ওই মানুষটা শাস্তির উপযুক্ত যে মানুষের চুগলখড়ি করে, যে মানুষের পিছনে মানুষের বদনাম করে, যে হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, যে মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, ওই মানুষটা শাস্তির উপযুক্ত। যে মানুষের সম্মুখে গীবত করে, যে মানুষের পিছনে গীবত করে, ওই মানুষটার জন্য জাহান্নামের শাস্তির উপযুক্ত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষের উপরে জাহান্নামের শাস্তি অনিবার্য। যে মানুষের সম্মুখে গীবত করে, যে মানুষের পিছনে গীবত করে, যে মানুষের দুই বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি করে, যে মানুষের বংশ নিয়া মানুষকে কুটনামি করে, বদনামি করে, ওই মানুষটা হইল জাহান্নামের উপযুক্ত। তাহলে যারা মানুষের গীবত করে এরা জাহান্নামের উপযুক্ত, যারা মানুষের পিছনে বদনাম করে তারা জাহান্নামের উপযুক্ত, যারা মানুষের বংশ নিয়া বদনামি করে, কুটনামি করে, তারা জাহান্নামের উপযুক্ত। যে মানুষকে হাত দিয়া কষ্ট দেয় তারা জাহান্নামের উপযুক্ত, যারা মানুষদেরকে মুখ এবং জিহ্বা দিয়া কষ্ট দেয় তারা জাহান্নামের উপযুক্ত। এখন আমরা সবাই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পাই, কিন্তু তাফসীর কি আর তরজমা কি এটা জানি না। সারসংক্ষেপ তাফসীর, কিন্তু বড় তাফসীর করতে কিয়ামত পর্যন্ত কোন সূরার তাফসীর শেষ করার মতো নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষ ধ্বংস অনিবার্য, জাহান্নামের উপযুক্ত। মানুষের পিছনে বদনাম করে, যে মানুষের সম্মুখে বদনাম করে। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন ওই মুমিন, ওই মুসলমান, প্রকৃত মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে মানুষ, যে তার হাত এবং জিহ্বা থেকে মানুষ তার অনিষ্টতা থেকে মানুষ হেফাজতে থাকে। যেমন
আপনি হাত দ্বারা কোনো মানুষকে জীবনে কষ্ট দিলেন না, আপনি সঠিক মুমিন, আপনি খাঁটি মুমিন। আপনি কাউকে জবান দ্বারা কাউকে কষ্ট দিলেন না, আপনি খাঁটি মুমিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুমিন প্রকৃত মুমিন যে মানুষকে কোনোদিন তার জবান দিয়া মুখ দিয়া কষ্ট দেয় না, যে মানুষকে কোনোদিন তার হাত দিয়া মানুষকে কোনোদিন কষ্ট দেয় না। বিশ্ব নবী বলেছেন ওই মুমিন হইল মুমিনে কামিল, ওই মুমিন হইল খাঁটি মুমিন, যে মানুষকে কোনোদিন কষ্ট দেয় না, যে মানুষকে কোনোদিন তার জবান দিয়া কষ্ট দেয় না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 2 নম্বর আয়াত হইল আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে মাল জমা করে আর নিজের মাল গণনা করে। আমার টাকা সম্পদ কেমন আছে, আমার মাল কেমন হইল, কত টাকা আমার মাসে ইনকাম, আমার কত টাকা ইনকাম হয়, আমার টাকা কেমন পরিমাণ আছে, আমার টাকা শেষ নেই না এখনো আছে, যারা গণনা করে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে মাল জমা করে আর মাল গণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কামে আসবে না, কিয়ামতের ময়দানে টাকা পয়সা কাজে আসবে না, আপনার সন্তান আদি কিয়ামতের ময়দানে কাজে আসবে না। যা আপনার কাজে আসবে যদি আপনি শান্ত মন, আপনার উৎকৃষ্ট মন, যেই মনটা সবসময় আল্লাহর মুহাব্বতের মধ্যে ছিল, যেই মনটা সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে ছিল, এমন অন্তর নিয়ে যদি আপনি যাও তাহলে আপনি সফল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল সম্পদ আপনার পরকালে কাজে আসবে। বুখারী শরীফের মধ্যে কিতাবুজ যাকাত এই অধ্যায়ে এনেছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মাল আছে কিন্তু যাকাত দেয় না, মাল আছে কিন্তু যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত মালকে একটা সাপের আকৃতিতে দিয়া, সাপের 2টা মুখ থাকবে, গলার মধ্যে ওই সাপটা পেঁচাইয়া ইতাউইকুহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজমাতাইহি, 2টা সাপ 2টা মুখ দিয়া তার 2 গালের মধ্যে ওই কিয়ামতের ময়দানে সাপ দংশন করবে। তাহলে যে মানুষের, আমরা তো খালি টাকা দরকার, মালের দরকার, মাল না হইলে তুই নেতা নাই, টাকা পয়সা না থাকলে তুই মানুষও না। তাহলে টাকা পয়সা কি হয়, যার টাকা পয়সা আছে, মাল আছে, যাকাত দেয় না, কিয়ামতের দিন 2টা সাপ, একটি সাপ তার 2টি মুখ দিয়া তার 2 গালের মধ্যে দংশন করবে। তখন বলবে আয়াকুলু আনা মালুকা আনা কওতুকা, আমি তোমার মাল, আমি তোমার খাজানা, আমি তোমার মাল, আমি তোমার খাজানা। মাল সম্পদ, তোমার মাল আছে, তোমার সম্পদ আছে, এবার তুমি মাল সম্পদের হিসাব দাও। তাহলে যে মানুষের মাল জমা করে, যে মানুষের মাল আবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ফ্যান বন্ধ করছে, এই আয়াতটা তো সরি বুঝি নাই, বুঝা যাবে না কিছু। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে তার ধারণা করে যে আমার যে মাল আছে, আমার যে টাকা পয়সা আছে, ওই মাল আর টাকা পয়সা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো না, মাল কোনদিন কখনো কিয়ামত পর্যন্ত তোমার মাল তোমার কাছে বাকি থাকবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে। আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ আমাদেরকে তৈরি করিয়া আবার বলেন, সে বলবে আন্না মালাহু আখলাদা, আমার মাল কিয়ামত পর্যন্ত আমার কাছে থাকবে। কিন্তু আল্লাহ বলেন কাল্লা, কখনো না, তোমার মাল সম্পদ কখনো তোমার হাতে থাকবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা,
তুমি হুতামা জাহান্নামে প্রবেশ করবে। মাল সম্পদ কামাই করছো, আওলাদ সম্পদ আছে, এগুলোকে আল্লাহর তরিকায়, নবীর তরিকায়, আল্লাহর হুকুমে যদি পরিচালিত করতে না পারো, লায়ুমবাদান্না ফিল হুতামা, জাহান্নামের একটি জায়গার নাম হুতামা, ওই জাহান্নামে তুমি নিক্ষেপ হবে। তাহলে আমরা মালের দরকার আছে তো আলহামদুলিল্লাহ, এখনো আমরা সবে চাই মাল মাল মাল। সাপ কি বলবে? আনা মালুকা আনা কনজুকা, আমি তোমার মাল, আমি তোমার খাজানা, তোমার টাকা পয়সা। তুমি গণনা করো, তোমার মাল চিরস্থায়ী থাকবে? কখনো না, তোমার মাল কখনো চিরস্থায়ী থাকবে না। ওয়ামা আদরাকা মাল হুতামা, বিশ্বনবীকে আল্লাহ প্রশ্ন করলেন, নবী তুমি হুতামা জাহান্নাম কি জানো? হুতামা জাহান্নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না হুতামা জাহান্নাম কি। আল্লাহ পরের আয়াতে জানাইয়া দিলেন, নারুল্লাহিল মুকাদা, এটা আমি আল্লাহর এমন এক প্রজ্বলিত আগুন, এমন একটি প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা তোমার হৃদয় পর্যন্ত, তোমার অন্তর পর্যন্ত জ্বালাইয়া ছাই করবে। ওই জাহান্নামের একটা আগুন, ওই আগুনটা থাকবে হুতামা জাহান্নামে। তাহলে আমরা এই তাফসীর বুঝলাম যে মানুষের পিছনে গীবত করে, মানুষের পিছনে বদনাম করে, মানুষের সম্মুখে বদনাম করে, মানুষের বংশ নিয়ে কুটনামি করে, একে অপরে শুধু বদনাম ছড়ায়, পিছনেও বদনাম ছড়ায়, হাত দিয়েও কষ্ট দেয়, পা দিয়েও কষ্ট দেয়, জবান দিয়েও কষ্ট দেয়। তাহলে এই আয়াত কি বলছে? ওয়াইলুন, ওই মানুষ শাস্তির উপযুক্ত, জাহান্নামে শাস্তি পাবে। পরে আবার আল্লাহ বলেন, যারা মাল জমা করে, টাকা পয়সা জমা করে, আবার মাল গণনা করে কত টাকা আছে, কত পয়সা আছে, তারা মনে করে কিয়ামত পর্যন্ত মাল থাকবে, কিয়ামত পর্যন্ত মাল থাকবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, যারা হুতামা নামক জাহান্নামে চিরকাল থাকবে, জাহান্নামের হুতামা নামক জামত তাদের ঠিকানা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর এমন এক প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা অন্তর পর্যন্ত পুষবে, আপনার হৃদয় অন্তর পর্যন্ত জ্বালাইয়া ছাই করবে, এমন একটি জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে পড়লে অন্তর জ্বলে না, দুনিয়ার আগুনে পড়লে বডি জ্বলে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কলব, হৃদয়টা ভালো থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি মারা যাবেন না। কিন্তু আখিরাতের যে আগুন আছে, ওই আগুনটা হৃদয় পর্যন্ত জ্বালাইবে, আপনার অন্তর একেবারে সাফ করবে, জ্বালাইয়া ছাই করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে কুঠির সহিত তাদেরকে পরিবেষ্টন, ঘেরাও করে রাখা হবে। সব এই হুতামা জাহান্নামে থাকবে, চতুর্দিকে বেষ্টন বেড়া দেওয়া হবে, যাতে তারা ওই হুতামা জাহান্নাম থেকে পলায়ন করতে না পারে। ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা কুঠি। এই আয়াতের ব্যাখ্যায় আতিয়া ওজি উনি বর্ণনা করেছেন যে ফি আমাদিন মুমাদ্দাদা, এই যে একটা কুটি আছে, ওই কুটিটা হইল লোহার কুটি। ওই যে হুতামা জাহান্নাম আছে, ওই জাহান্নামে, যে জাহান্নামের কুটির মধ্যে বাধা হবে, যারা তারা দৌড় দিবে জাহান্নাম থেকে পলায়ন করার জন্য, জাহান্নাম থেকে বাধার জন্য দৌড় দিবে, তাদেরকে বাধার জন্য একটা কুটি দেওয়া হবে, কুটিটা হইল লোহার কুটি। ইমাম সুদ্দি বর্ণনা করেছেন ওই কুটিটা হইল আগুনের তৈরি। একজন বলেছেন লোহার তৈরি, আর একজন বলেছেন আগুনের তৈরি। আতিয়া আবি বলেন ওই কুটি, ওই লোহার কুটি এমন শক্ত করে বাঁধ দেওয়া হবে যাতে ওরা নড়াচড়া করতে না পারে, নড়াচড়া করতে না পারে, তাদেরকে শিকলের মধ্যে আবদ্ধ করা হবে, যাতে তারা নড়াচড়া কিছুই করতে না পারে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা কুটি থাকবে, লোহার কুটি অথবা আগুনের কুটি, ওই কুটির সহিত
বাঁধ দিয়া সবাইকে শিকলে আবদ্ধ করে রাখা হবে, যাতে তারা পলায়ন করতে না পারে। কারা পলায়ন করতে না পারে? হুতামা জাহান্নামের বাসিন্দা যারা। তাহলে হুতামা নামক জাহান্নাম, 7টি জাহান্নামের মধ্যে একটি স্তর হইল হুতামা। ওই হুতামা জাহান্নামে কারা যাবে? যারা মাল জমা করে আর মাল গণনা করে, যাকাত দেয় না, আওলাদ ধন সম্পদের বড়াই করে, ধন সম্পদ নিয়ে গৌরব করে, আওলাদ বংশ নিয়ে বড়াই করে, আমার 10 জন ছেলে আছে, আমার 5 জন ছেলে আছে, চিরিনিমু হারিনিমু, এইরকম যারা পরিবেশ ঘটায়, এদের সম্পর্কে আল্লাহ বলেন কখনো তোমার এই মাল সম্পদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে না। লায়ুম বাদান্না ফিল হুতামা, হুতামা জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা জাহান্নাম আবার কি? নারুল্লাহি মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুনটা আপনার হৃদয় পর্যন্ত জ্বালাইয়া ছাই করবে, ওই জাহান্নামের নাম হইল হুতামা জাহান্নাম। ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটি, লোহার কুটি অথবা জাহান্নামের আগুনের কুটি, ওই কুটি দিয়া যখন তাদেরকে বাঁধ দেওয়া হবে, শিকলে আবদ্ধ করা হবে, যাতে তারা জাহান্নাম থেকে বাঁচতে না পারে, জাহান্নাম থেকে তারা পলায়ন করতে না পারে, তাদেরকে বাদ দিয়া ধরে রাখা হবে, এরা যাতে নড়াচড়া করতে না পারে। তাহলে আমরা সারসংক্ষেপে বুঝলাম সূরাতুল হুমাযা। এই সূরাতুল হুমাযার ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক জাহান্নামের শাস্তির উপযুক্ত ওই সকল মানুষ যারা মানুষের সম্মুখে গীবত করে, যারা মানুষের পিছনে গীবত করে, যারা মানুষের চুগলখড়ি করে, মানুষের দুষ বদনাম বংশ নিয়ে কুটনামি করে, তারা জাহান্নামের শাস্তির উপযুক্ত। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আবার মাল গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে ধারণা করে তার মাল চিরকাল থাকবে। কাল্লা কাল্লা, কখনো তার মাল চিরকাল থাকবে না। লায়ুম বাদান্না ফিল হুতামা, অবশ্যই ওই মানুষ জাহান্নামের হুতামা জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা জাহান্নাম আবার কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত জ্বালাইয়া ছাই করবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা লোহার কুঠির মধ্যে, শিকলের মধ্যে আবদ্ধ করে রাখা হবে, যাতে তারা নড়াচড়া করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরাতুল হুমাযায় যে সকল জাহান্নামীদের বর্ণনা আলোচনা করা হয়েছে, এইরকম জাহান্নামীর অভ্যস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।